আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে অন পেজ এসইও। লাস্ট ক্লাসে আমরা দেখে এসেছিলাম যে এসইও ইন্ট্রো টাইপ এবং ক্লাসিফিকেশন। বিশেষ করে হচ্ছে এসইও নিয়ে কাজ করতে গেলে আমরা কেমন ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করব, এসইও কেমন ধরনের হতে পারে, এগুলো সম্পর্কে হচ্ছে ছোটখাটো একটা ধারণা নিয়ে এসেছি। আজকের ক্লাসটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ প্লাস আমাদের অন পেজ এসইও। অন পেজ এসইওটা মূলত হচ্ছে আমরা একটা বায়ারের জন্য যখন তার ওয়েবসাইট বলেন, তার কন্টেন্ট বলেন, বা তার চ্যানেল বলেন, যা কিছুর জন্যই হচ্ছে আমাদেরকে এসইও করতে বলে, সেই রিলেটেড আমাদেরকে কিছু কিওয়ার্ডের স্টোরেজ বা কিওয়ার্ড স্টোর করতে হয়। সেই কিওয়ার্ড গুলোর উপর ভিত্তি করে হচ্ছে তার প্রত্যেকটা জিনিসকে আস্তে আস্তে ধরে ধরে আমাদেরকে এসইও করে দিতে হবে। ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে ভ্যালুয়েবল পার্টটা হচ্ছে এসইও, এবং সবচেয়ে স্লো, স্টাডি বা পাওয়ারফুল কাজটাও হচ্ছে এই এসইও। তো যার কারণে হচ্ছে এটাকে আস্তে 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 রিসার্চের মাধ্যমে হচ্ছে আমাদেরকে কাজে লাগাতে হবে, এবং রিসার্চের মাধ্যমে হচ্ছে এগুলোর রেজাল্ট পাবো। আচ্ছা, অন পেজ এসইও শুরু করার আগে আপনাদেরকে ছোট একটা নোটিশ আমি দিয়ে রাখি। নোটিশটা হচ্ছে আপনাদের এর আগেও একটা ক্লাসে বলেছি। উম, আজকে 13তম ক্লাস, 14 অথবা 15তম ক্লাসের পরেই হচ্ছে আপনাদের একটা মিডের এক্সাম নেওয়া হবে। আচ্ছা, মিড এক্সামে বিশেষ করে হচ্ছে আপনাদের ভর্তি হওয়ার সময় একটা রোল নাম্বার দিয়েছে, ওই রোল নাম্বারটা দিতে হবে। মিড এক্সামের পর পরেই হচ্ছে আমরা মার্কেট প্লেসে চলে যাব, যেটাকে বলা হয় ফাইবার মার্কেট প্লেস, অথবা ফাইবারের পরেও হচ্ছে আমরা আপওয়ার্কটা দেখাবো। তো ফাইবারে যাওয়ার আগে মিনিমাম হচ্ছে আমরা আরো কয়েকটা ক্লাস পাবো, একটা স্টাডি গ্যাপ থাকবে, বা একদিনের জন্য হচ্ছে আপনাদেরকে ছুটি দেওয়া হবে পরীক্ষার প্রিপারেশনের। সবকিছু মিলিয়ে হচ্ছে 7 দিন সময় পাবো। 7 দিনে আমার 3টা ক্লাস যাবে, 7 দিন অথবা 8 দিন। যখন আমি মার্কেট প্লেসে যাব, মার্কেট প্লেসে অ্যাকাউন্টটা ক্রিয়েট করানো কমপ্লিট দেখাবো। অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে হচ্ছে মার্কেট প্লেসে কাজ পাওয়ার জন্য কিভাবে গিগ তৈরি করতে হবে, গিগ রিসার্চ করতে হবে, সবকিছু দেখাবো। এবং মার্কেট প্লেস থেকে কিভাবে আপনারা টাকাটা উইথড্র করবেন, A to Z মার্কেট প্লেসের 3টা ক্লাস হবে, 3টা ক্লাসেই আমি দেখাবো। ফাইবারে যখন আমি ফাইবারের গিগ ক্রিয়েশনটা দেখাবো, গিগ ক্রিয়েশন দেখানোর পর থেকে আপনাদের ফাইনাল স্টাডি এবং ফাইনাল কাজ শুরু হয়ে যাবে। এবং ফাইবারের ক্লাসগুলো শেষ হওয়ার পর পরই হচ্ছে আপনাদের যারা আছেন, আমি সবার বা প্রত্যেকের গিগ দেখতে চাই বা গিগ দেখবো। এর মাঝখানে আমাদের অনেকের হয়তো লিঙ্কডইন অ্যাকাউন্টে প্রবলেম আছে, লিঙ্কডইন অ্যাকাউন্টের জন্য লিঙ্কডইনের কাজ করতে পারছি না, বা লিঙ্কডইন লিড জেনারেশন নিয়ে কাজ হচ্ছে না, এই ধরনের কোনো কমপ্লেইন যদি থেকে থাকে, শুধু লিঙ্কডইন টপিকটা ছাড়া বাকি যে টপিক গুলো আমরা দেখেছি শিখেছি সেগুলো নিয়েও হচ্ছে আমরা মার্কেট প্লেসে গিগ দিতে পারি এবং কাজ করতে পারি। লিঙ্কডইনের লিড জেনারেশন ছাড়াও হচ্ছে আরো 2টা ভাবে লিড কিভাবে কালেক্ট করতে হয়, আমি সেই জিনিসটাও দেখিয়েছি। তো শুধু লিড জেনারেশন রিলেটেড আমার স্পেসিফিক লিঙ্কডইন থেকে লিড জেনারেশন করতে হবে তা না, আমাকে বিভিন্ন জায়গা থেকে বায়ার রিসোর্স ফাইল দিয়ে দিবে, বা হচ্ছে একটা টার্গেটেড টপিক দিয়ে দিবে, সেখান থেকে হচ্ছে আমাকে লিড জেনারেশন বের করে দিতে হবে। আর যখন কাজ আসবে, যখন আপনারা কাজ পাবেন, যদি কাজ না বুঝতে পারেন, অথবা হচ্ছে বায়ারের বায়ার যেই মেসেজ গুলো দিচ্ছে যদি না ধরতে পারেন, না বুঝতে পারেন, সেই ক্ষেত্রে হচ্ছে আমি সরাসরি আপনাদের যারই মেসেজ আসবে তারটা আমি জুমে লিঙ্ক শেয়ারিং করে সবকিছু ডিরেক্ট দেখে বুঝে এবং আপনাদেরকে বুঝিয়ে দিব। কাজ হাতে আসার আগ পর্যন্ত আমরা জানতে পারবো না যে কোন কাজটা কিভাবে করতে হচ্ছে, বাট আমরা শুরু থেকে এখন পর্যন্ত যা কিছুই দেখছি একটা ক্রাইটেরিয়ার মধ্যে আসতেছি, এবং সেই ক্রাইটেরিয়া অনুযায়ী হচ্ছে কাজগুলো হয়ে আসতেছে। ফাইনালি যখন কাজ পাবেন তখন সেটা কিভাবে বায়ারকে বুঝাই দিতে হবে, কিভাবে কাজটা নিতে হবে, এবং কিভাবে বায়ারের সাথে কথা বলতে হবে, সেটা লাইভ আমি আপনাদের সাথে কথা বলবো। যদি কারো ক্লাস বা কোর্স চলাকালীন সময় হচ্ছে যদি কারো অর্ডার আসে, তখন হচ্ছে ক্লাসের মধ্যে আপনারা সবকিছু লাইভ দেখতে পারবেন। তবে কাজ পাওয়ার জন্য মার্কেট প্লেসে
বাধ্যতামূলক আপনাদের সবার ফাইবার অ্যাকাউন্ট থাকতে হবে এবং ফাইবারে গিগ দিতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করে পড়ে থাকলে হবে না, গিগ না দিলে হবে না। বাধ্যতামূলক আমার এই ছোটখাটো দুই তিনটা কাজ করতে হবে। এই ছোট একটা নোটস ছিল আমার অলরেডি আমার, যদি বলি, বিভিন্ন ব্যাচে যারা চেষ্টা করছেন ওনারা মোটামুটি কাজ পাচ্ছেন, পাইছেন, এবং এখনো অনেকের নক আসতেছে। তো এটা, এই দুইটা টপিক পরেই আমরা যেহেতু ফাইবারে যাব, ফাইবারে যাওয়ার আগেই আমি চাচ্ছি আপনারা যেই যে টপিক গুলো শিখেছেন সেই সেই টপিক গুলোকে আরো একটু ভালো করে ঝালাই করে নিন। মার্কেট প্লেসে যাওয়ার পরে আপনাদের প্রেশারটা আরো বাড়বে। ওকে। অন পেজ এসইও অথবা কিওয়ার্ড রিসার্চ। অন পেজ এসইও অথবা কিওয়ার্ড রিসার্চ, অন পেজ এসইও অথবা কিওয়ার্ড রিসার্চ, এটা মূলত আমার কাজ করতে হবে বায়ার যে দেশের অথবা আমি যে দেশের পার্সনের জন্য কাজ করব সেই দেশে ওই বিষয়গুলো বা ওই টপিক গুলো কিভাবে গুগলে অথবা ইন্টারনেটে কিভাবে মানুষজন সার্চ করছে সেটার উপর ভিত্তি করে আমাকে কিওয়ার্ড গুলো রিসার্চ করতে হবে। এবং অন পেজ এসইও তে বাল্ক, লাস্ট ক্লাসে বলেছি, বাল্ক অ্যামাউন্টে একসাথে 50, 100, 200টাও কিওয়ার্ড হতে পারে। কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমরা অনেকগুলো ওয়ার্ডকে একসাথে স্টোর করব, এবং এই স্টোরের মধ্যে আবার শর্ট টেল কিওয়ার্ডও থাকতে পারে, লং টেল কিওয়ার্ডও থাকতে পারে। এবং প্রত্যেকটা কিওয়ার্ড কিভাবে মানুষজন কোথায় ব্যবহার করছে সেগুলো আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ শিখবো। রিসার্চের জন্য আমরা দুই ধরনের টুলস ব্যবহার করে থাকি। একটা পেইড টুলস, যেহেতু আমরা এই মুহূর্তে বিগিনার, যার কারণে আমরা পেইড টুলস গুলোকে অ্যাভয়েড করি, পেইড টুলস গুলো ব্যবহার করি না। আমরা ফ্রি টুলস যেগুলো আছে সেগুলো ব্যবহার করি। ফ্রি টুলস গুলো ব্যবহার করতে গেলে সেখানে কিছু লিমিটেশন দিয়ে রাখে, প্রতিদিন এতগুলো, 10টা বা 20টা বা মোটামুটি অ্যামাউন্টের কিছু কিওয়ার্ড আপনাকে দেবে। কয়েকটা টুলস এর সাথে আপনাদের সাথে পরিচয় করায় দেবে। সেই টুলস এর মাধ্যমে আপনারা আপনাদের বায়ারের জন্য বা কাজের জন্য ওয়ার্ড গুলোকে বা কিওয়ার্ড গুলোকে রিসার্চ করে স্টোর করে রাখতে পারেন। যখন প্রফেশনালি কাজ করতে যাবেন তখন পেইড টুলস গুলো নিয়ে কাজ করবেন, এবং কোনটা পেইড টুলস কোনটা ফ্রি টুলস সেটা আমি নিজেই বলে দিব আজকে। আচ্ছা, প্রথম কথা আমরা যার জন্যই যে টপিক নিয়ে কাজ করব সেটা গুগলে কিভাবে সার্চ হচ্ছে সেই জিনিসটা একটু দেখব। দেখার জন্য আমরা এখন সরাসরি চলে যাব আমাদের ওয়েব ব্রাউজারে বা ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসলাম। আসার পরে কথার কথা, আমি খুব কমন একটা কিওয়ার্ড নিয়ে কাজ করি, যেটা আপনারা সহজে যেন বুঝতে পারেন, যেটা মনিটর নামে একটা কিওয়ার্ড দিয়ে আমি সবসময় কাজ করে আসবো। আপনাদের পছন্দের যদি কোনো টপিক থাকে সেটাও বলতে পারেন, সেই কিওয়ার্ড গুলো কিভাবে গুগলে সার্চ হচ্ছে বা সেই টপিক রিলেটেড কেমন ধরনের কিওয়ার্ড বা ওয়ার্ড গুলো আমি স্টোর করতে পারি সেই জিনিসটা দেখাবো। আমাদের আপাতত কোনো আইডিয়া নাই, আমরা এখান থেকেই শুরু করি। কথার কথা, আমার একটা কিওয়ার্ড মনিটর, বায়ারের মনিটর সেল করি, বা মনিটর রিলেটেড তার ওয়েবসাইট, যত প্রকার কন্টেন্ট আছে সেগুলোকে রেডি করে দিতে হয়। স্পেসিফিক প্রোডাক্টটা মনিটর, এবং ওয়ার্ডটা কিওয়ার্ডটা আমার মনিটর। এই মনিটর ওয়ার্ডটাকে আমার গুগলে সার্চ করে করে বের করতে হবে এটার সাথে রিলেটেড আর কেমন ধরনের কিওয়ার্ড হতে পারে এবং থাকতে পারে। এখন এই মনিটর ওয়ার্ডটা আমি এখন গুগলে লিখে সার্চ করেছি, সার্চ করানো মাত্র এটা আমার বাংলাদেশ রিলেটেড কান্ট্রি সার্ভারে মনিটর রিলেটেড যতগুলো ওয়েবসাইট আছে বা মনিটর যারা তারা সেল করছেন বা ইম্পোর্ট করছেন তাদের ওয়েবসাইট গুলো আমাকে দেখাচ্ছে।
এবং প্রত্যেকটা বায়ার সব সময় চায় যে সে যে প্রোডাক্ট নিয়ে কাজ করবে বা হচ্ছে যে প্রোডাক্টটা সেল করবে সেটা যেন গুগলে কম্পারেটিভলি তার কম্পিটিটর ওয়েবসাইট গুলো। একটা second। আচ্ছা, সরি, যা বলছিলাম যে যে বায়ারের জন্য আমরা কাজ করব তার কান্ট্রি লোকেশন অনুযায়ী হচ্ছে আমাকে কিওয়ার্ড গুলো সার্চ করতে হবে। এখন আমি মনিটর লিখে সার্চ করেছি, মনিটর লিখে সার্চ করা না মাত্রই হচ্ছে আমার কান্ট্রি লোকেশন বাংলাদেশ দেখাচ্ছে। এখন আমার বায়ার যে কোনো দেশের হতে পারে, আমি বাংলাদেশ থেকে যদি বসে এইভাবে কিওয়ার্ড সার্চ করি সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে এই কিওয়ার্ড গুলো বাংলাদেশ রিলেটেড আমাকে দেখাবে। সেই জন্য হচ্ছে আমাদেরকে ব্রাউজারে কান্ট্রি লোকেশনটা চেঞ্জ করে দিতে হবে। কান্ট্রি লোকেশন চেঞ্জ করে আমরা দুই ভাবে কাজ করতে পারি। একটা হচ্ছে নর্মালি আমরা যে ব্রাউজারটা ব্যবহার করি, ইউজুয়ালি আমি এখান থেকে হচ্ছে ইউটিউবে যাচ্ছি, আমার ইমেল চেক করছি, অথবা হচ্ছে আমি ফেসবুক ব্রাউজিং করছি, সব কিন্তু হচ্ছে এটা আমার রিয়েল টাইম লোকেশনকে ধরে হচ্ছে সবকিছু দেখাচ্ছে। কোনো বায়ারের জন্য যদি কাজ করতে হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা গুগলে যাই। গুগলে যাওয়ার পরে হচ্ছে সেটিংস এ চলে যাব, সেটিংস থেকে হচ্ছে অ্যাডভান্স সার্চ, সরি, অ্যাডভান্স সার্চ না, সার্চ সেটিং, দেন আদার সেটিংস, ল্যাঙ্গুয়েজ এন্ড রিজিয়ন, রেজাল্টস রিজিয়ন, এটা বাংলাদেশ দেওয়া আছে। আপাতত উদাহরণের জন্য হচ্ছে আমরা ইউনাইটেড স্টেটে চলে যাচ্ছি। এটা আপাতত ইউনাইটেড স্টেটস দিয়ে কনফার্ম করার আগে আমি রেজাল্টটা আপনাদেরকে আবার দেখাচ্ছি। বাংলাদেশ রিলেটেড যখন খুঁজছি খুব কমনলি হচ্ছে আমাকে স্টারটেক, টেকল্যান্ড বিডি বা হচ্ছে টেকল্যান্ড, গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড, তারপরে হচ্ছে আরো কিছু কমন রায়ামস কম্পিউটার নামে হচ্ছে আরো কিছু কমন ওয়েবসাইট দেখাবে। এগুলো সবগুলো হচ্ছে আমার বাংলাদেশ রিলেটেড। ইউনাইটেড স্টেট সিলেক্ট করলাম, দেন কনফার্ম করি। কনফার্ম করার পরে হচ্ছে আমরা আবার কষ্ট করে হচ্ছে একটু মনিটরটাকে সার্চ করি। মনিটরটাকে সার্চ করা না মাত্রই হচ্ছে আমার সার্চিং রেজাল্টটা এখন চেঞ্জ হয়ে গেছে। এবং সার্চিং রেজাল্ট চেঞ্জ হয়ে যাওয়ার সাথে সাথে হচ্ছে আমাকে এখানে কিছু মনিটরের ছবি দেখাচ্ছে, মনিটরের কিছু ডেসক্রিপশন বা লাইন দেখাচ্ছে, কোনটার নাম কি বা হচ্ছে কোনটা কত রেজুলেশনের, এবং কোন ওয়েবসাইট থেকে হচ্ছে মনিটরটা সেল করা হচ্ছে বা কারা সেল করছে, এবং তার প্রাইস কত। ঠিক আছে, সবকিছু হচ্ছে এখানে দিয়ে দেওয়া হচ্ছে। আমি যদি এই সার্চিং রেজাল্টের মধ্যে একটু উপর থেকে নিচে আসি, প্রথমে চলে আসছে বেস্ট বাই, আমাজন, দেন পিসি ম্যাগাজিন অথবা হচ্ছে রেডিট, ওয়ালমার্ট, ইন্টারন্যাশনাল বা হচ্ছে ইউএসএ রিলেটেড হচ্ছে ওয়েবসাইট গুলো আমাকে দেখাচ্ছে। অনেক সময় দেখা যায় যে আমি মেইন ব্রাউজারে কান্ট্রি লোকেশন চেঞ্জ করার পরে মনিটর লিখে সার্চ করলেও হচ্ছে আমাকে বাংলাদেশি ওয়েবসাইট অথবা হচ্ছে বাংলাদেশি রেজাল্ট গুলো দেখায়। যদি এমন দেখায় সেটা আপনাদের কোনো প্রবলেম না বা আপনাদের ডিভাইসের কোনো প্রবলেম না। ব্রাউজার তার রিয়েল টাইম লোকেশন যেটা আছে, মানে আপনারা যে যে অবস্থানে আছেন এবং যে দেশে আছেন সেই দেশটাকেই টার্গেট করে হচ্ছে সে আপনাদেরকে রেজাল্ট দেখে। যদি এ ধরনের কোনো প্রবলেমে পড়ে সেই ক্ষেত্রে হচ্ছে সরাসরি আমরা এই যে আপনাদের এখানে নাম থাকবে অথবা হচ্ছে লোগো, প্রোফাইল পিক, ইমেলটা যেভাবে ইমেলের মধ্যে যেভাবে নাম এবং ছবি দিয়েছেন সেভাবে দেখান। এর পাশেই হচ্ছে থ্রি ডটস আছে, থ্রি ডটস এর মধ্যে ক্লিক করে আমরা চলে যাব হচ্ছে নিউ ইনকগনিটো উইন্ডোতে। এখানে আসার পরে আমরা সরাসরি চলে যাব গুগল.com। এই ব্রাউজারে আসার পরে আমাদেরকে কোনো ইমেল আইডি লগ ইন করতে হবে না। শুধু কাজ হচ্ছে এখান থেকে সেটিংসে আসবেন,
সার্চ সেটিংস এ যাবেন, ঠিক লাস্ট ব্রাউজারে যেভাবে লোকেশনটা চেঞ্জ করেছিলাম সেটা, ল্যাঙ্গুয়েজ এন্ড রিজিয়ন, রেজাল্ট রিজিয়ন, এবং এখান থেকে হচ্ছে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, বায়ার যেই দেশের হবে সেই দেশের নামটা দিয়ে দিয়ে কনফার্ম করে দিবেন। দেন গুগলে হচ্ছে ওই টপিকটা লিখবেন, সেই টপিক রিলেটেড রেজাল্ট গুলো আপনাদেরকে দেখানো শুরু করবে। আচ্ছা, যেহেতু আমাকে আমার মেইন ব্রাউজারেই এই কাজগুলো দেখাচ্ছে, যার কারণে হচ্ছে আমি মেইন ব্রাউজারেই আপাতত কাজটা করছি। এখন আমাদের কাজ হচ্ছে নতুন একটা ট্যাবে যাব, গিয়ে হচ্ছে একটা ব্ল্যাঙ্ক শিট নিব, যেটা হচ্ছে গুগল ডকস। ডকশিটে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্লিক করেন, আপনাদেরকে ডিরেক্টলি ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা নিয়ে দিবেন। এর বাহিরে হচ্ছে আপনাদের দু একজনের ছোটখাটো কিছু প্রবলেম হতে পারে। ডকশিটের এখানে হয়তো অনেক সময় প্লাস চিহ্ন দেখায় না। আইডল টেমপ্লেট, আচ্ছা, আইডল টেমপ্লেট দেওয়ার পরে এই যে দেখেন আমার এখানে আর কোনো প্লাস চিহ্ন দেখাচ্ছে না। এখান থেকে হচ্ছে যাদের ডকুমেন্ট দেখাচ্ছে না, জাস্ট এই যে প্লাস চিহ্ন এখানে আছে, ক্রিয়েট নিউ ডকুমেন্টের মধ্যে ক্লিক করবেন, আপনাদেরকে নতুন ডকুমেন্টে নিয়ে যাবে। এই জিনিসটা দেখানোর মূল কারণ হচ্ছে আপনাদের আমি লাস্ট একটা একটা বেঁচে বিশেষ করে এই একটা প্রবলেম পেয়েছি, যার কারণে হচ্ছে এটা দেখিয়ে দিলাম। থ্যাংক ইউ আমরা ভাইয়া। আমরা পেজের নাম দিচ্ছি, শিটের নামটা দিচ্ছি পেজ এসইও ফর এলপিএন। এটা কোথায় পাবো? এই ডকশিটটা আমরা রেখে দিচ্ছি, আপনাদের নাম দিয়ে হচ্ছে আমরা একটা এসইও অন পেজ এসইও করছি। উপরে একটা হেডিং দিচ্ছি নর্মাল, ফন্ট চেঞ্জ করতে হবে না, কিছু চেঞ্জ করতে হবে না। আমার কাজ হচ্ছে আমি কিওয়ার্ড রিসার্চ করব, রিসার্চ করে করে সেটা স্টোর করব। প্রথমে আমাদের যে কিওয়ার্ড রিসার্চ বা হচ্ছে কিওয়ার্ড গুলো মনে আসে সেগুলো হচ্ছে আমরা একসাথে লিখে ফেলবো। ফার্স্ট কিওয়ার্ড শর্ট টেল কিওয়ার্ড আসবে, সেটা হচ্ছে মনিটর। দেন আরেকটা কিওয়ার্ড মনে আসবে যেটা হচ্ছে গেমিং রিলেটেড মনিটর। দেন বেস্ট গেমিং মনিটর। দেন মনিটরের প্রাইস মানুষজন জানতে চাইবে। দেন বেস্ট গেমিং প্রাইস। কমনলি হচ্ছে আমি এই ওয়ার্ড গুলো লিখলাম। অথবা আরো একটা কমন কিওয়ার্ড যেটা সবচেয়ে বেশি প্রচলিত সেটা হচ্ছে বেস্ট গেমিং মনিটর নিয়ার মি। এগুলো হচ্ছে খুব কমনলি আমাদের মাথায় আসে, মনে আসে, এবং হচ্ছে এগুলো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের ব্রাউজারে।
যেটা হচ্ছে কান্ট্রি লোকেশন চেঞ্জ করে আমরা এখানে আসি। আসার পরে একটা স্পেস দেন, স্পেস দিয়ে হচ্ছে মনিটর, মনিটর প্রথম কিওয়ার্ডই চলে গেছে। দেন গেমিং মনিটর লিখে সার্চ করো। গেমিং মনিটর লিখে সার্চ করা না মাত্র ছোট ছোট পার্থক্যগুলো একটু খেয়াল করুন। প্রথমে বেস্ট বাই, তারপরে অ্যামাজন, তারপরে স্যামসাং.কম, তারপরে হচ্ছে পিসি গেমিং, গেমিং মনিটর। দেন আমাকে গুগল থেকে সার্চ করছে মনিটর, গেমিং মনিটর প্রাইস। অলরেডি হচ্ছে আমরা এটা বেস্ট গেমিং মনিটর প্রাইস লিখে ফেলেছি। তারপরে মনিটর, গেমিং মনিটর নিয়ার মি, একটা সাজেশন দেখাচ্ছে 4K। আমি 4K টাকে একটু ক্লিক করি। 4K ক্লিক করার পরে বেস্ট বাই ওয়েবসাইটটা আসছে। একটু স্ক্রল করে নিচে নামার পরে টমস হার্ডওয়্যার নামে হচ্ছে একটা ওয়েবসাইট আসছে। আরো একটু নিচে আসি, আমাকে অ্যামাজন.কম ওয়েবসাইটটা দেখাচ্ছে। যখন কিওয়ার্ড রিসার্চ করতে যাবেন একটা একটা করে এই ধরনের ওয়ার্ড গুলো লিখে লিখে যখন সার্চ করবেন, তখন দেখবেন যে কমন যে কিওয়ার্ড গুলো থাকবে সেগুলোর মধ্যে পপুলার যে ওয়েবসাইট, অ্যামাজন, বেস্ট বাই, ওয়ালমার্ট, তারপরে হচ্ছে পিসি ম্যাগাজিন, এই ধরনের কিছু কমন কিওয়ার্ড পাবেন, ওয়েবসাইট পাবেন। এটা আমি প্র্যাকটিসের জন্য হচ্ছে আপনাদেরকে ইউএসএ কান্ট্রিটা দেখাচ্ছিলাম। আবার অন্য কোনো কান্ট্রিতে গেলে হচ্ছে অন্য পপুলার ওয়েবসাইট অথবা হচ্ছে নামি দামি ব্র্যান্ডের ওয়েবসাইট গুলো হচ্ছে আপনাদেরকে সবার আগে দেখাবে। কারণ ওই ওয়েবসাইট গুলো এই কিওয়ার্ড গুলো বা হচ্ছে এই ওয়ার্ডের উপর ডিপেন্ড করে অনেক আগে থেকেই র্যাঙ্ক হয়ে আসতেছে। এবং এই কিওয়ার্ড গুলো আমি যদি আমার বায়ারকে সবসময় সাজেশন দিই, টপ প্রায়োরিটি দিই, সেই ক্ষেত্রে হচ্ছে এই কিওয়ার্ড দিয়ে বায়ারের ওয়েবসাইটে কাজ করলেও বা হচ্ছে বায়ারের যে কন্টেন্ট গুলো থাকবে সেগুলোতে কাজ করলেও হচ্ছে তার ওয়েবসাইট বলেন, কন্টেন্ট বলেন, গুগলে অথবা ইউটিউবে অথবা হচ্ছে আমার ফেসবুকে, এর বাহিরে হচ্ছে আরো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে বা একটা প্ল্যাটফর্ম আছে, সেটা হচ্ছে রেডিট। এই সাইট গুলোতে হচ্ছে তার কন্টেন্ট গুলো র্যাঙ্ক হবে না। কারণ এই কমন কিওয়ার্ড গুলো হচ্ছে আগেই যে কেউ একজন বা দুটি সংখ্যক ওয়েবসাইট ব্যবহার করছে, এবং এগুলোর কারণে হচ্ছে তারা র্যাঙ্কিং এ সবার আগে। আমাদেরকে এই কিওয়ার্ডের পাশাপাশি আরো এমন কিছু কিওয়ার্ড নিতে হবে যেগুলো হচ্ছে তারা খুব কম ব্যবহার করেছে কিন্তু মানুষজন কমনলি গুগলে সার্চ করছে, কমনলি সার্চ করছে, যার কারণে হচ্ছে আমি এটাকেই পুঁজি করে আমার বায়ারকে বা বায়ারের কন্টেন্ট গুলোকে হচ্ছে সামনের দিকে অগ্রসর করার ট্রাই করব। তো গেমিং মনিটর 4K, তো গুগল সার্চ রেজাল্ট থেকে হচ্ছে আমরা এখান থেকে জাস্ট ক্লিক করেন, ক্লিক করানো মাত্রই হচ্ছে সাজেশন দিয়ে আমাকে এখানে বের করে দিবে। এবং গুগলের যেই যে বা যে যারাই সার্চ করেছে তাদের কিওয়ার্ড গুলো এখানে দেখাচ্ছে। গেমিং মনিটর 4K কার্ভ অথবা কার্ভ মনিটর, এই নামেও হচ্ছে আমরা মনিটর গুলো চিনে থাকি। বিশেষ করে গেমিং রিলেটেড বা ভিডিও এডিটিং কাজ রিলেটেড হচ্ছে আমাদের অনেক ক্ষেত্রে হচ্ছে কার্ভ মনিটর গুলো ব্যবহার করা হয়। সেম কিওয়ার্ড, এটাকেই জাস্ট আমি এটাকে কার্ভ লিখে দিলাম। এতটুকু পর্যন্ত গেল, আমি এটাকে মুছে দিচ্ছি। আর কার্ভ নামে একটা ওয়ার্ড পেয়েছি, তাহলে হচ্ছে সেটাকে কার্ভ গেমিং মনিটর লিখে সার্চ করো, বা কার্ভ মনিটর, একটা শর্ট টেল কিওয়ার্ড। কার্ভ মনিটর লিখে সার্চ করানো মাত্রই হচ্ছে আমাকে মনিটরের বিভিন্ন ওয়েবসাইটের নাম দেখাচ্ছে। তাহলে হচ্ছে কার্ভ মনিটর নামে এই ওয়ার্ডটাও নিতে পারবে। এবং কার্ভ মনিটরটাকে হচ্ছে আমরা অল্টারনেটিভ আরো একটা নামে চিনতে পারি, সেটা হচ্ছে ওয়াইড অথবা হচ্ছে আল্ট্রা ওয়াইড।
আচ্ছা, আগে হোয়াইটটাই দেই। হোয়াইট হোয়াইট মনিটর লিখে সার্চ করে না মাত্রই হচ্ছে আমাকে হোয়াইট নাম দিয়ে হচ্ছে কোনো কিছু দেখাচ্ছে না, বাট এখানে আমাকে আল্ট্রা হোয়াইট মনিটরস নাম দিয়ে হচ্ছে রেজাল্ট দেখাচ্ছে। আমি হোয়াইট মনিটর এবং আল্ট্রা হোয়াইট মনিটর দুইটা কিওয়ার্ডই নিব। মনিটরটাকে হচ্ছে আমরা কান্ট্রি লোকেশন দিয়ে খুঁজতে পারি। বেস্ট গেমিং মনিটর অথবা হচ্ছে মনিটর প্রাইস ইন ইউএসএ, বা হচ্ছে মনিটর প্রাইস ইন বাংলাদেশ, বা বেস্ট গেমিং মনিটর প্রাইস ইন বাংলাদেশ, আমরা এইভাবে হচ্ছে লিখতে পারি। অনেকে দেখা যায় যে গুগলে ফুল ডিটেলস লিখে হচ্ছে সার্চ করে। তাহলে হচ্ছে আমি এখানে গেমিং মনিটর প্রাইস ইন ইউএসএ। ইউএসএ তে যত ওয়েবসাইট আছে, যতগুলো মনিটর আছে, কারা কেমন ধরনের মনিটর সেল করছে সবগুলো আমাদেরকে এখানে দেখাচ্ছে। দেখেন এখানে বেস্ট বাই, আমাজন, ওয়ালমার্ট, মাঝখান দিয়ে হচ্ছে আমাদেরকে পিসি ম্যাগাজিন অথবা হচ্ছে পিসি ম্যাগ নামে একটা ওয়েবসাইট দেখাচ্ছিল। এখন ওয়েবসাইট ওয়ালমার্ট আসছে, নিউ এগ আসছে। একটু স্ক্রল করে নিচে আসলে হচ্ছে আমাকে পিসি ম্যাগটা অথবা হচ্ছে পিসি ম্যাগাজিনটা দেখাবে। আচ্ছা, আমরা 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 আস্তে আস্তে হচ্ছে লং টেল কিওয়ার্ডের দিকে যাচ্ছি। লং টেল কিওয়ার্ড বলতে 1 2 3 4 5, পাঁচটা ওয়ার্ডের কিওয়ার্ডের দিকে যাচ্ছি, বা পাঁচটা ওয়ার্ডের একটা সেন্টেন্সের দিকে যাচ্ছি। গেমিং মনিটর প্রাইসিং ইউএসএ। মনিটরটাকে আমরা আর কি কি কাজে ব্যবহার করতে পারি? মনিটরটা পোর্টেবল মনিটরও হতে পারে, আবার এক্সটার্নাল মনিটরও হতে পারে। এই যে যে টপিকটা নিয়ে চিন্তা করতেছি বা হচ্ছে এসইওর কাজের জন্য আমরা সার্চ করব, এটা নিয়ে ডিপ একটা চিন্তা করতে হবে আমাদের, যে মনিটরটাকে আর কি কি কাজে ব্যবহার করা যাচ্ছে। আমরা পোর্টেবল মনিটর লিখে একটু সার্চ করতে, পোর্টেবল মনিটর লিখে সার্চ করার পরে শুধু মনিটর পর্যন্ত লিখলাম, আমাকে ফাংশন দেখাচ্ছে পোর্টেবল মনিটর ফর ল্যাপটপ, পোর্টেবল মনিটর স্ট্যান্ড ফর ম্যাকবুক, 144 হার্টস, আসুস, বেস্ট বাই। এখানে যে বেস্ট বাই ওয়ার্ডটা বলছে এবং নিচে অ্যামাজনটা বলছে, এটা আমরা আমাদের বায়ারের জন্য তার ওয়েবসাইটকে ব্যবহার করতে পারি, ওয়েবসাইটের নাম দিয়েও কিওয়ার্ডটাকে বসাতে পারি। একই সাথে আমরা বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডিং এর নাম কিওয়ার্ডের সামনে অথবা হচ্ছে পেছনে বসিয়েও হচ্ছে কমপ্লিট কিওয়ার্ডটাকে তৈরি করতে পারি। পোর্টেবল মনিটর একটা ওয়ার্ড পেলাম, তারপর হচ্ছে পোর্টেবল মনিটর ফর ল্যাপটপ এবং পোর্টেবল মনিটর মনিটর স্ট্যান্ড, তিনটা কিওয়ার্ড হচ্ছে আমি একসাথে এখান থেকে পেয়ে যাচ্ছি। পোর্টেবল মনিটর ফর ল্যাপটপ, পোর্টেবল মনিটর ফর ল্যাপটপ, এতটুকু পর্যন্ত। এরপরে পোর্টেবলটাকে হচ্ছে আমরা আরো একটা ওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারি, যেটা হচ্ছে এক্সটার্নাল মনিটর। এক্সটার্নাল মনিটর ফর ল্যাপটপ অথবা হচ্ছে এক্সটার্নাল মনিটর ফর ডেস্কটপ। ল্যাপটপের সাথে আপনারা কেউ এক্সটার্নাল মনিটর ব্যবহার করছেন? আপনাদের মধ্যে কেউ যদি ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহার করে থাকেন, কেউ কি এক্সটার্নাল মনিটর ব্যবহার করছেন বা দেখছেন কাজের ব্যবহার ক্ষেত্রে? করি, তবে দেখছি।
আচ্ছা, ব্যবহার দেখছেন। আমি নিজেই হচ্ছে এক্সটার্নাল মনিটর ব্যবহার করি কাজের জন্য। আমার ল্যাপটপ এক পাশে থাকে, আমার মনিটর আরেক পাশে থাকে। যখন হয়তো একটা কাজই রেজাল্ট ভিন্ন রকম দেখায়, আমি এক জায়গায় একটা ইনপুট দিচ্ছি, অন্য জায়গায় আরেকটা রেজাল্ট দেখছি, সেই ক্ষেত্রে হচ্ছে আমার মনিটর দুইটা থাকে। এবং ল্যাপটপের মনিটরে একরকম কাজ ইনপুট দেই, এবং এক্সটার্নাল মনিটরে হচ্ছে আমাকে ওইটার রেজাল্ট দেখায়। এগুলো সবগুলো, ল্যাপটপ বলেন ডেস্কটপ বলেন, সবগুলোতে এগুলোর আলাদা একটা ডিফল্ট সেটিং থাকে। তো যার কারণে হচ্ছে আমরা এক্সটার্নাল মনিটর এই কিওয়ার্ডটা উদাহরণের ক্ষেত্রে হচ্ছে এই কথাটা বললাম, এক্সটার্নাল মনিটর ফর ল্যাপটপ এবং হচ্ছে এক্সটার্নাল মনিটর ফর ডেস্কটপ, দুটোই হচ্ছে ওয়ার্ড আমরা নিতে পারি। এক্সটার্নাল মনিটর ফর ল্যাপটপ, মনিটর ফর ডেস্কটপ। আমরা ল্যাপটপ ডেস্কটপ দুইটাই নিলাম, এবং এখান থেকে যদি আমরা একটু চিন্তা করি, আমরা শর্ট টেইল প্রথম থেকেই বলেছি যে শর্ট টেইল এবং লং টেইল দুটো কিওয়ার্ডই আমরা নিব। আর অন পেজ এসইও তে পরে সাজাবো। অন পেজ এসইও তে আমাদের শর্ট টেইল লং টেইল সব ধরনের কিওয়ার্ড থাকবে। আস্তে আস্তে যখন আমরা একটু অ্যাডভান্সের দিকে যাব, তখন দেখবেন যে আপনারা যে কিওয়ার্ড গুলো রিসার্চ করে স্টোর করছেন, বিশেষ করে নেক্সট ক্লাসে অফ পেজ এসইও তে যখন যাবেন, সেখানে গেলে হচ্ছে আপনারা দেখতে পারবেন যে এই যে কিওয়ার্ড গুলো রিসার্চ করছি, এখান থেকে 60 to 70% অথবা 50 to 60% কিওয়ার্ড মাইনাস হয়ে যাবে, মানে হচ্ছে বাদ হয়ে যাবে। এটার বড় কারণ হচ্ছে আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করছি আমাদেরকে অনেকগুলো রেজাল্ট দিবে, সেই রেজাল্ট গুলো থেকে বেস্ট অপশনটা হচ্ছে আমরা আমাদের বায়ারদেরকে দিব। এবং অন পেজ এসি অনেক সময় বায়াররা আমাদের এসি এক্সপার্টদের কাছে হচ্ছে শুধু চায় তুমি আমার জন্য, আমাদেরকে বলে যে তুমি আমাদের ওয়েবসাইট বা কন্টেন্টের জন্য এমন কিছু কিওয়ার্ড বের করে দাও যেগুলো হচ্ছে আমরা আমাদের বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করতে পারি, এবং সেটা অন পেজ এসিও হবে। অন পেজ এসিওর ক্ষেত্রে হচ্ছে আমার লং টেল শর্ট টেল সহ আহ, যেগুলো হচ্ছে নেক্সট ক্লাস আপনারা দেখবেন যে কিওয়ার্ড গোল্ডেন রেশিও নামে একটা কথা বলবো, যেগুলো রেশিও ভালো থাকবে সেগুলোও দিবে, যেগুলো রেশিও খারাপ থাকবে সেগুলোও দিবে। এবং অন পেজ এসইওতে ভালো খারাপ সব ধরনের কিওয়ার্ডই আমরা ইনক্লুড করি, দিয়ে দিই। অফ পেজ এসইওতে শুধু ভালো, কম্পারেটিভলি ভালো যে কিওয়ার্ড গুলো আছে সেগুলোই হচ্ছে আমরা অফ পেজ এসইওতে ব্যবহার করে থাকি। আচ্ছা, এক্সটার্নাল মনিটর ফর ডেস্কটপ আমরা গুগল থেকে সার্চ করে করে মোটামুটি বের করলাম। এরপরেও হচ্ছে আমার মাথায় বা আমাদের মাথায় আর কোনো কিওয়ার্ডের সাজেশন আসতেছে না, সেই ক্ষেত্রে কি কাজ করতে পারি? সামনের দিকে এসে আপনি এবিসিডি বা হাউ হু এই ধরনের প্রশ্নবোধক ওয়ার্ড, রিলেটেড ওয়ার্ড গুলো ব্যবহার করেন, দেখবেন যে হচ্ছে আপনার আপনার অনেক রকম কিওয়ার্ড সাজেশন চলে আসবে। ঠিক আছে, অনেক রকম সাজেশন চলে আসবে। আচ্ছা, হাউ টু কানেক্ট এক্সটার্নাল মনিটর টু ম্যাকবুক প্রো বা ম্যাকবুক এয়ার, আমরা শুধু হচ্ছে ল্যাপটপের জন্য কিভাবে ব্যবহার করে সেই জিনিসটাই দেখতে চাচ্ছি। সার্চ করি, সার্চ করানো মাত্রই হচ্ছে আমাকে অন্য আর একটা ওয়েবসাইট দেখাচ্ছে। একটু নিচের দিকে আসি, ইউটিউবের ভিডিওগুলো দেখাবে, একই সাথে হচ্ছে আমাকে দুই একটা ওয়েবসাইটের লিঙ্কও দেখাবে। আমরা হাউ টু কানেক্ট ওয়ার্ডটা পুরোটা বাদ দিয়ে দিচ্ছি। এক্সটার্নাল মনিটর সোনা ফর, কথার কথা আমি এতটুকু পর্যন্ত
সার্চ করে হচ্ছে আর আর মাথায় বা বুদ্ধি আসতেছে না। একটু নিচে আসবো, স্ক্রোল করে নিচে আসার পরে আমাদেরকে গুগলেই যারা যারা সার্চ করেছেন, গুগলে অটোমেটিক কিছু সাজেশন দিচ্ছে, দিচ্ছে না, দেখাবে। রিলেটেড সার্চ, external monitor for laptop gaming, best external monitor for laptop, portable monitor, external monitor for laptop cable বা ল্যাপটপ সেটআপ, সেটিং। এই ওয়ার্ড গুলো আমার গুগলে সার্চ হয়েছে এবং সেম ওয়ার্ড গুলো হচ্ছে আমাকে সাজেশন হিসেবে দেখাচ্ছে। আচ্ছা, গুগলের হেল্প নিলাম, যেটা এজ ইউজুয়াল আমরা মানুষজন গুগলে যেভাবে সার্চ করি সেভাবেই দেখি। এখন আমার আইডিয়া আর বাড়তেছে না, 19টা বা 20টার পরে হচ্ছে আমি আর খুঁজে পাচ্ছি না কি কি কিওয়ার্ড নিতে পারি। এখন আমরা একটা টুলস এর ব্যবহার করব, একটা না দুইটা টুলস এর ব্যবহার করি। সেটা হচ্ছে একটার পরে আরেকটা কানেক্ট করে। একটা টুলস হচ্ছে কিওয়ার্ড সার্ভার এক্সটেনশন। এখানে কিওয়ার্ড সার্ভার দেখাচ্ছে, কিওয়ার্ড সার্ভারের মধ্যে ক্লিক করি। আমাদেরকে, আমাদের সবাইকে হচ্ছে কিওয়ার্ড সার্ভার এক্সটেনশনটাকে এখানে অ্যাড টু ক্রোম বা অ্যাড করতে বলবে। আমরা সবাই অ্যাড করে নিব এই কিওয়ার্ড সার্ভার একটা, আরেকটা হচ্ছে উবার সাজেস্ট ক্রোম এক্সটেনশন, উবার সাজেস্ট এসিএন কিওয়ার্ড ডিসকভারি। এই দুইটা আপনাদেরকে হচ্ছে অ্যাড টু ক্রোম বলবে। এক্সটেনশন অ্যাড কি দেখাই দিতে হবে? হ্যাঁ, এক্সটেনশন, লাগবে না, এর আগে না তো না, অ্যাড প্রয়োজন কাজ নাই। শিখছিলাম আমরা। আচ্ছা, এক্সটেনশন অ্যাড আমরা দেখছি। দুইটা কি এক্সটেনশন, এই দুইটা এক্সটেনশন যখন আপনারা কাজ করবেন তখন গিয়ে হচ্ছে এই দুইটা এক্সটেনশন আপনারা অন রাখবেন। কাজ শেষ সাথে সাথে হচ্ছে এক্সটেনশন গুলো অফ করে দিবেন। কাজ শেষ অফ করে দিবেন মানে হচ্ছে আমার এই ম্যানেজ এক্সটেনশনস এর মধ্যে আসি। আমার এখানে অনেক ধরনের অনেক এক্সটেনশন আছে, এই যে এটা অফ করে রাখছি। কিওয়ার্ড সার্ভারটা, উবার সাজেস্ট এটাও হচ্ছে অফ করে রাখছি। আমাদের যখন কাজের প্রয়োজন পড়বে তখন গিয়ে হচ্ছে এগুলো অন করবে। এগুলো অন রেখে আপনি যদি আদার্স কাজ করতে যান সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের ব্রাউজার গুলোকে এত পরিমাণ স্লো করবে যেটা বলার বাহিরে। আপনারা নর্মালি যেমন ব্রাউজিং করেন ওভাবে হচ্ছে আপনাদের ব্রাউজিং হবে না। এবং আহ, ইউটিউবে যান বা ফেসবুক ব্রাউজিং করতে যাবেন তখন দেখা যাবে যে এখানে একটা নোটিফিকেশন দেখাবে এক্সিট পেজ নামে। ঠিক আছে? এই সমস্যা হচ্ছে এই এক্সটেনশন গুলো, তো যার তো কারণে এগুলো হচ্ছে এগুলো কি ফ্রি ব্রাউজিং এক্সটেনশন? এগুলো ফ্রিতে এগুলো করতে পারবো সব স্যার? ফ্রি, এগুলো সব ফ্রি। থ্যাংক ইউ স্যার। এবং এগুলোই হচ্ছে পরবর্তী সময়ে আবার প্রিমিয়ামটা পারচেস করা যায়। বাট প্রথম অবস্থাতে আমরা ফ্রিটাই ব্যবহার করি। কিওয়ার্ড সার্ভারটা অন করলাম, অন করার পরে কিওয়ার্ড সার্ভারে ডিটেলসে যাবেন, ডিটেলসে যাওয়ার পরে একদম স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে হচ্ছে অ্যালাউ ইন ইনকগনিটো, এটা হচ্ছে অন করে দিবেন। এটা ডিফল্ট ভাবে হচ্ছে আপনাদের অফ থাকে। এটা অন করে দিব এই কারণে, ওই যে প্রথমেই বলেছিলাম যে আমাদের এখানে যখন আমরা সার্চ করব রিয়েল টাইম ধরে লোকেশনকে ধরে হচ্ছে আমাকে রেজাল্ট গুলো বাংলাদেশ দেখাবে। ইনকগনিটো অন করে দিলে হচ্ছে এই এক্সটেনশনটা, আমরা যে ইনকগনিটো ব্রাউজারে কাজ করছিলাম এখানে এসে আবার কাজ করবে। যদি ইনকগনিটো অ্যালাউ না করি সেই ক্ষেত্রে হচ্ছে আমার এই ইনকগনিটোতে এক্সটেনশনটা কাজ করবে না। এটা হচ্ছে কিওয়ার্ড সার্ভার এক্সটেনশনের মধ্যে দেখালাম। এবং আরো একটু স্ক্রল করে নিচে আসি, উবার সাজেস্টে সি ডিটেলসে গেলেও হচ্ছে নিচে আসলে অ্যালাউইং ইনকগনিটো, এই দুইটা হচ্ছে ইনকগনিটোটা আমরা অন করে দিব। আচ্ছা, এখন কাজ হচ্ছে আমি উবার সাজেস্ট এক্সটেনশন থেকে কিছু
কিওয়ার্ড সাজেশন নিব, অলরেডি হচ্ছে এটাকে অন করে দিয়েছে। আচ্ছা, উবার সাজেস্ট এক্সটেনশন অন করলে কিওয়ার্ড সার্ভার এবং উবার সাজেস্ট এগুলো বিশেষ করে প্রথম অবস্থাতে আপনাদেরকে 10 থেকে 15টা বা 20টার মতো হচ্ছে রেজাল্ট বের করে দিবে, বা এখানে কিছু ভলিউম দেখাবে। একদিনে তারা সাজেশন দেয় যে 10 থেকে 15টার রেজাল্ট। আমরা রেজাল্ট গুলো হচ্ছে অল্টারনেটিভ অন্য আরেকটা ওয়েতেও বের করতে পারি। আচ্ছা, আমি সেম কিওয়ার্ডটা এক্সটার্নাল মনিটর ফর ল্যাপটপ, এটাকে হচ্ছে একটু রিলোড দিই, ব্রাউজারটা একটু রিলোড দিব। ব্রাউজার রিলোড দেওয়া মাত্রই হচ্ছে আমার পাওয়ার্ড বাই সার্ভার মানে কিওয়ার্ড সার্ভার কাজ করা শুরু করে দিচ্ছে। কিওয়ার্ড সার্ভার কাজ শুরু করে দিছে এবং হচ্ছে কিওয়ার্ড সার্ভার আমাকে এখানে একটা রেজাল্ট দেখাচ্ছে 4400। এবং আমি মাউস কার্সরটা যদি এখানে রাখি, এস্টিমেটেড মান্থলি সার্চ ভলিউম ফর ইউএসএ বা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এক্সটার্নাল মনিটর ফর ল্যাপটপ, এই ওয়ার্ডটা লিখেই গুগলে ইউএসএ তে 4400 মানুষ সার্চ করছে। একটু স্ক্রল করে নিচে আসি, নিচে আসলে হচ্ছে আমাকে কিওয়ার্ড সার্ভারে এখানে আরো কিছু সাজেশন দেখাচ্ছে, এবং এখানে যা সাজেশন দেখাচ্ছে সবগুলো হচ্ছে আমার কিওয়ার্ড সাজেশন। এগুলো এখানে আমাকে যা দেখাচ্ছে এগুলো সবগুলো হচ্ছে কিওয়ার্ড সাজেশন। যখন এই এক্সটেনশন গুলো নিয়ে কাজ করবেন, ফ্ল্যাগের দিকে একটু খেয়াল করবেন। অনেক সময় আমাদেরকে এখানে বাংলাদেশ ফ্ল্যাগ দেখাবে, এখানে এসে শুধু ইউনাইটেড স্টেট লিখে সার্চ করবেন, ফ্ল্যাগটা দেখাবে। যদি না দেখায় স্ক্রোল করে নিচে চলে যাবেন, আস্তে আস্তে উপরের দিকে আসবেন, ইউনাইটেড স্টেট যেই কান্ট্রি চাচ্ছেন সেই কান্ট্রিটা এখানে সুন্দর করে দিয়ে দেওয়া আছে। এই এক্সটেনশনে আরো একটা জিনিস দেখবেন, আপনাদেরকে হয়তো বা 5টা করে রেজাল্ট দেখাতে হবে। সার্চ করলে এভাবে 5টা করে সাজেশন দেখাতে হবে। এটাকে 20 করে দেন, তাহলে হচ্ছে একটা এইরকম একটা কিওয়ার্ডের জন্য হচ্ছে আপনারা টুলস এর মধ্যে যদি যান তাহলে হচ্ছে 20টা করে সাজেশন পাচ্ছেন। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড আছে, ডুয়েল মনিটর ল্যাপটপ সেটআপ, এরকম লিখা লিখা অনেকে হয়তো সার্চ করে। আচ্ছা, আমি 2টা মিনিট একটু ওয়েট করি, আজান দিচ্ছে, আজানটা শেষ হলে হচ্ছে আমি কন্টিনিউ করছি। এখানে 2টা কিওয়ার্ড পাচ্ছি, একটা হচ্ছে ডুয়েল ডুয়েল মনিটর সেটআপ উইথ ল্যাপটপ, আরেকটা হচ্ছে ডুয়েল মনিটর ল্যাপটপ সেটআপ। এগুলো হচ্ছে আমরা সাজেশন হিসেবে নিতে পারি। অথবা সেকেন্ড মনিটর নট ডিটেক্টেড। নট ডিটেক্টেড এটা হচ্ছে ইউটিউব চ্যানেল রিলেটেড হচ্ছে একটা কিওয়ার্ড, ল্যাপটপ এক্সট্রা মনিটর বা এক্সট্রা মনিটর ফর ল্যাপটপ। ঠিক আছে, আমরা আপাতত জন্য হচ্ছে ডুয়েল মনিটর ল্যাপটপ সেটআপ অথবা ডুয়েল মনিটর সেটআপ উইথ ল্যাপটপ এই কিওয়ার্ডটা নিতে পারি। নিলাম। ঠিক একই রকম করে হচ্ছে আমরা বিভিন্ন প্রকার কিওয়ার্ড কে হচ্ছে এখানে দিব, দেওয়ার নাম মাত্রই হচ্ছে আমাকে এখানে সাজেশন দিয়ে দেবে। Monitor for gaming, গেমিং মনিটর বা গেমিং মনিটর ফর গেমিং, গেমস মনিটর, গেম মনিটর বা গেমিং মনিটর, বেস গেমিং মনিটর, বেস গেমিং মনিটর, পিসি মনিটর গেমিং। আচ্ছা, বেস্ট মনিটর ফর PS5, যেটা হচ্ছে বাইরের দেশে গেমিং রিলেটেড হচ্ছে একটা PS5 একটা মনিটর আছে, এই নামটা লিখেও হচ্ছে অনেকে সার্চ, বা হচ্ছে চিপ গেমিং মনিটর ফর মনিটর ফর গেমিং, চিপ মনিটর ফর গেমিং। আমরা বেস্ট মনিটরস ফর PS5 এবং হচ্ছে চিপেস্ট অথবা হচ্ছে চিপ মনিটরস ফর গেমিং এই দুইটা কিওয়ার্ড নিতে পারি।
PS5 এবং আরেকটা কি ছিল, চিপ মনিটরস ফর গেমিং। চিপ মনিটর ফর গেমিং। আমরা টুলস এর মাধ্যমে হচ্ছে কয়েকটা কিওয়ার্ড সাজেশন নিলাম, কথা কথা এখানে কিওয়ার্ড সার্ফার দিয়ে আমি কিছু কিওয়ার্ড নিলাম। এখানে আমাদের আজকে ওভারল্যাপ এবং ভলিউম এই জিনিসটা দেখার দরকার নেই, আমরা ওভারল্যাপ ভলিউমটা নেক্সট ক্লাসে দেখব। এক্সটেনশনের কাজটা দেখলাম, ঠিক একই রকম উবার সাজেস্টের কিওয়ার্ড সার্ফারের কাজ শেষ হয়ে গেল। পরবর্তী সময় চলে যাব হচ্ছে উবার সাজেস্টে, এবং উবার সাজেস্টটা অন করে দিলে কিওয়ার্ড সার্ফারে যেভাবে দেখেছিলাম ঠিক একই রকম কিওয়ার্ড সার্ফারের মতোই উবার সাজেস্টে আমাদেরকে রেজাল্ট গুলো দেখাবে। অল্টারনেটিভ ওয়ে আমরা দুইটা পেলাম, একটা হচ্ছে গুগলে, আরেকটা হচ্ছে গুগল সার্চে, আরেকটা হচ্ছে এই ধরনের কিছু এক্সটেনশন ব্যবহার করে। দেন এখন ডিরেক্ট গুগলের একটা সার্চ পার্টনার আছে যেটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। এটা বিশেষ করে হচ্ছে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট রিলেটেড কাজ করে থাকে। আমরা এখন সরাসরি চলে যাব হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানারে। এখানে লিখে এখানে গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ করি, এটা হচ্ছে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট রিলেটেড। ফাইন্ড ইউর ক্যাম্পেইন কিওয়ার্ড উইথ কিওয়ার্ড প্ল্যানার। গো টু কিওয়ার্ড প্ল্যানারে যাই। আপনাদের বিশেষ করে এখন এই কিওয়ার্ড প্ল্যানারটা আপনাদের অনেকেরই কাজ করবে না, কারণ হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার কাজ করতে গেলে আপনাদের সবাইকে আগে গুগল অ্যাডস অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। গুগল অ্যাডস অ্যাকাউন্ট সেট আপ করার পরেই হচ্ছে কিওয়ার্ড প্ল্যানারটা কাজ করবে। তো আপনাদের ফাইবারের ক্লাসের পরেই হচ্ছে আমরা গুগল অ্যাডস নিয়ে কাজ করব, তখন গিয়ে হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা আবার সেট আপ হয়ে যাবে। আমরা সরাসরি চলে যাব হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ড। ডিসকভার নিউ কিওয়ার্ডে আসার পরে আমাকে এখানে দুই ভাবে সার্চ করতে বলছে, স্টার্ট উইথ কিওয়ার্ড বা স্টার্ট উইথ ওয়েবসাইট। এখন আমরা ওয়েবসাইট সার্চ করেও হচ্ছে দিতে পারি, ওয়েবসাইটের মধ্যে ক্লিক করেই কোন কান্ট্রি লোকেশনের জন্য দিচ্ছি বা ওয়েবসাইটটা কোন কান্ট্রির, সে কান্ট্রি লোকেশনটা দিয়ে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিলে গেট রেজাল্টস এর মধ্যে ক্লিক করলে আমাকে নিচে এইভাবে ফিল্টারিং এর মতো অনেকগুলো কিওয়ার্ড দিয়ে দিবে। আমরা বিশেষ করে হচ্ছে বায়ারের যে ওয়েবসাইটটা থাকবে সেটাকে দিয়ে হচ্ছে সাজেশন বা হচ্ছে সেটাকে দিয়ে গেট রেজাল্টের মধ্যে দিলে বেটার কোনো রেজাল্ট পাবো না। কম্পিটিটরদের ওয়েবসাইট দিলেও হচ্ছে পেতে পারি, তবে সেটা আমাদের জন্য ইফেক্টিভলি কাজ করবে না। স্টার্ট উইথ কিওয়ার্ডস এ যাই। স্টার্ট উইথ কিওয়ার্ডস এ আসার পরে হচ্ছে আমরা কান্ট্রি লোকেশনটাকে একটু চেঞ্জ করে দিব, বাংলাদেশটাকে রিমুভ করে আমরা চলে যাব হচ্ছে ইউনাইটেড স্টেটস। পুরো ইউনাইটেড স্টেটটাকে হচ্ছে আমি সিলেক্ট করে নিলাম। এখান থেকে এখন চলে যাব হচ্ছে ইউনাইটেড স্টেট সেট করলাম, সেভ করে দিই। সেভ করার পরে হচ্ছে আমরা এখানে সাজেশনের মধ্যে হচ্ছে ফার্স্ট কিওয়ার্ড যেটা সেটা হচ্ছে মনিটর, দেন হচ্ছে গেমিং মনিটর। আস্তে আস্তে লং টেলের দিকে যাবো, পেস্ট গেমিং মনিটর। Best gaming monitor price. হ্যাঁ, মনিটর প্রাইস। Gaming monitor 4K. একটা কি বললেন? Gaming monitor 4K. এখানে টোটাল হচ্ছে আমরা 10টা কিওয়ার্ড দিতে পারি।
10টা কিওয়ার্ড দিয়ে এন্টার প্রেস করলে হচ্ছে আমাদেরকে সাজেশন দিবে। তো এখানে হচ্ছে অলরেডি 6টা না 5টা 5টা কিওয়ার্ড আমরা দিলাম। 6টা, ঠিক আছে। 5-6টা কিওয়ার্ড দিলাম, কিওয়ার্ড দিয়ে হচ্ছে আমরা সরাসরি চলে যাব গেট রেজাল্ট। গেট রেজাল্টস এর দেওয়ার পরে হচ্ছে এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে হচ্ছে আমাকে ইউনাইটেড স্টেটস এর মধ্যে যে সকল কিওয়ার্ড আছে সবগুলো কিওয়ার্ড কে বের করে দিচ্ছে। এখানে ছোট একটা কাজ করতে হবে, গুগল থেকে গুগল অ্যান্ড সার্চ পার্টনার্স, গুগলের পাশাপাশি আরো যে সকল সার্চ পার্টনার আছে সেগুলোকেও হচ্ছে আমি টার্গেট করতে চাচ্ছি। এবং আপনার বা হচ্ছে আমাদের লাস্ট কতদিনের কিওয়ার্ডের ভলিউম দেখবেন বা দেখতে যাচ্ছি সেটা আমাদেরকে এখানে মেনশন করে দিতে হবে। গত এপ্রিল 2023 থেকে মার্চ 2024 পর্যন্ত গত এক বছরের কিওয়ার্ড গুলো সাজেশনটা আমাকে নিচে দেখাচ্ছে। আচ্ছা, আমি একটু জুম আউট করি। আমাদেরকে আমি চাইলে হচ্ছে এখান থেকে 6 মাসের কিওয়ার্ডের রেজাল্টটাও নিতে পারি অথবা হচ্ছে এক বছরের কিওয়ার্ডের রেজাল্টটাও নিতে পারি। আমরা এই পুরো ড্যাশবোর্ডে 3টা জিনিস দেখব। একটা হচ্ছে কিওয়ার্ড, এভারেজ মান্থলি সার্চ ভলিউম এবং হচ্ছে কম্পিটিশন। এই 3টা জিনিস দেখব। আর বাকি থ্রি থ্রি মান্থ চেঞ্জ, ওয়াই চেঞ্জ বা অ্যাড ইমপ্রেশন, টপ পেজ উইড, একটা লো রেঞ্জ একটা হাই রেঞ্জ, এগুলো এই মুহূর্তে আমাদের দেখার কোনো প্রয়োজনই নেই। কারণ এগুলো কাজ করবে আমরা যখন গুগল অ্যাডস নিয়ে কাজ করব, তখন এগুলো কাজ করবে। এর এখন কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে বা অন পেজ এসইওর জন্য আমাদের এগুলো কোনো কাজের না। আচ্ছা, আমরা তাহলে হচ্ছে একটু জুম করি। এখানে হচ্ছে আমাকে মনিটর রিলেটেড রেজাল্ট গুলো দেখাচ্ছে। আমরা যে কিওয়ার্ড গুলো লিখে সার্চ করেছিলাম, মনিটর, গেমিং মনিটর, বেস্ট গেমিং মনিটর, মনিটর, গেমিং মনিটর, বেস্ট গেমিং মনিটর প্রাইস, মনিটর নিয়ার, যতগুলো কিওয়ার্ড লিখেছি প্রথমে কিওয়ার্ড ইউ প্রোভাইডেড বলে সেই কিওয়ার্ড গুলো রেজাল্ট দেখাচ্ছে। 100K থেকে 1 মিলিয়ন, 100K থেকে 1 মিলিয়ন, এগুলো প্রতি মাসে হচ্ছে সার্চ হচ্ছে। পরেরটা যেটা সেটা হচ্ছে 10K to 100K, বেস্ট গেমিং মনিটর প্রাইস লেখার পরে হচ্ছে 10 থেকে 100। তারপরেও হচ্ছে এই কিওয়ার্ডের কম্পিটিশন হাই, কারণ হচ্ছে বিভিন্ন রকম মানুষ আমরা গুগলে সার্চ করে করে মনিটরের দামগুলো জানতে চাচ্ছি, যার কারণে হচ্ছে কম্পিটিশনটা হাই। এটা লং টেল কিওয়ার্ডের কম্পিটিশন হাই হবে এবং মাঝে মাঝে হচ্ছে এগুলো রেজাল্ট, মান্থলি সার্চ ভলিউম রেজাল্ট লো হবে। তারপরেও এই কিওয়ার্ড গুলো আমরা নিয়ে রাখবো। মনিটর নিয়ার মি, সেটাও 1K থেকে হচ্ছে 10K পর্যন্ত, 1K থেকে 10K পর্যন্ত হচ্ছে প্রতি মাসে সার্চ হচ্ছে। কষ্ট করে আপনাদের যে কেউ একজন মাইকটা অফ করে দেবেন, আশেপাশে বাচ্চা বাচ্চা নয়েজ আসছে। যে কিওয়ার্ড গুলো দিয়েছিলাম সেই কিওয়ার্ড গুলো সাজেশন আমাকে এখানে দিয়ে দিচ্ছে। নিচে কিওয়ার্ড আইডিয়াস নাম দিয়ে স্ক্রল করে আসি, আসার পরে হচ্ছে আমাকে এখানে লো কম্পিটিশন এবং হাই কম্পিটিশন তার পাশাপাশি হচ্ছে আরো নতুন কিছু কিওয়ার্ড আমাকে দেখাচ্ছে। যেমন কম্পিউটার মনিটর। আমরা কি আমাদের শীটের মধ্যে অন পেজ এসইও এর মধ্যে কম্পিউটার মনিটর নাম দিয়ে কোনো কিওয়ার্ড নিয়েছি? আমরা কিন্তু না কোনো স্যার। না স্যার, নেই স্যার। কিওয়ার্ড সাজেশন নেই নাই। হয়তো মাথায় ছিল না, না হয় মনে আসছে, কিন্তু হচ্ছে যে কোনো একটা কারণে হচ্ছে মিস হয়ে গেছে, স্বাভাবিক। এই ওয়ার্ডটা লিখেও হচ্ছে 100K থেকে 1 মিলিয়ন মানুষ সার্চ করছে গুগলে। তাহলে আমরা এটা সাজেশন হিসেবে নিয়ে ফেলতে পারি। এটা যেহেতু শর্ট টেল কিওয়ার্ড, আমি উপরের দিকে এটা নিয়ে নিচ্ছি।
তারপরে 4K মনিটর, অলরেডি হচ্ছে 4K মনিটরটা আমরা নিয়ে নিছি, গেমিং মনিটর 4K, শুধু গেমিংটা সামনের দিকে ব্যবহার করে। 4K মনিটর, গেমিং মনিটর 4K দুইটাই একই রকম, কিন্তু কিওয়ার্ড রিসার্চ বা অফ পেজ এসইও তে গেলে এটা এক্সাক্ট কিওয়ার্ড রেশিওটা আমাদেরকে আলাদা আলাদা দেবে। দেন আরো একটু নিচে আসি, কার্ভ মনিটর। কার্ভ মনিটরটা আমরা এখানে লিখেছি। পোর্টেবল মনিটর, পোর্টেবল মনিটরটাও হচ্ছে আমরা লিখেছি। তারপরে হচ্ছে আর কিছু নেই, 100 প্রো। দেখি আমার মনিটরের সাইজটা ছোট, যার কারণে হচ্ছে এখানে রেজাল্ট বেশি দেখাচ্ছে না। ঠিক আছে, পোর্টেবল মনিটর, ডেল মনিটর, অ্যাপল স্টুডিও ডিসপ্লে, স্যামসাং একটা নাম দিয়ে হচ্ছে মনিটরের নাম দিয়ে, স্যামসাং মনিটর, এইচপি মনিটর, টাচ স্ক্রিন মনিটর। আমাদের মাথায় টাচ স্ক্রিন মনিটর নাম দিয়ে বা এক্সটার্নাল টাচ স্ক্রিন মনিটর নাম দিয়ে, পোর্টেবল টাচ স্ক্রিন মনিটর নাম দিয়ে কোনো আইডিয়া মাথায় তেমন একটা আসে নাই। তাহলে হচ্ছে এটা আমরা নিতে পারি, যে কোনো জায়গায় নিয়ে নিচ্ছি। টাচ স্ক্রিন মনিটর এইভাবে লিখতে অনেক ঝামেলা, তাহলে কাজ হচ্ছে আমরা এটাকে ডাউনলোড করে দেব। ডাউনলোড করার জন্য একটু পাশে আসি, কিওয়ার্ড গুলো মাউস করি। জুম আউট করার পরে হচ্ছে এই যে ডাউনলোডের অপশনটা দেখাচ্ছে। ঠিক আছে, আমাদের এখানে ইন টোটাল উপর থেকে নিচে পর্যন্ত বিভিন্ন ওয়ার্ড দিয়ে কিওয়ার্ডের সাজেশন দেখাচ্ছে, এবং টোটাল 9411টা কিওয়ার্ডস আইডিয়া অ্যাভেলেবেল আছে এখানে। 9411টা কিওয়ার্ড আইডিয়া অ্যাভেলেবেল। আমরা মাত্র কয়টা আইডিয়া নিলাম? 24টা। এখানে যতই অ্যাভেলেবেল আইডিয়া বলবে, দেখবেন যে ম্যাক্সিমামই ইরিলেভেন্ট। ম্যাক্সিমাম না, কিছু কিছু ওয়ার্ড দেখবেন সব হচ্ছে ইরিলেভেন্ট। হ্যাঁ, এই 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 এখানে যেটা লিখছে এটা কমপ্লিট ইরিলেভেন্ট। হয়তো কেউ হচ্ছে উল্টা পাল্টা লিখে স্টার্ট করছে, কোনো না কোনো মনিটরের কোয়ালিটি, রেজুলেশন বা যে কোনো কিছু নামের সাথে মিলে গেছে, যার কারণে হচ্ছে মিলার কারণে হচ্ছে ওয়েবসাইটটা দেখাইছে, এবং ওয়েবসাইটে গিয়ে হচ্ছে সে ওয়েবসাইটের কোয়ালিফিকেশন দেখে আসছে। এইচডিএমআই মনিটর, এমএসআই মনিটর, গেমিং মনিটর, মনিটরের হার্টস, স্পিড, তারপরে হচ্ছে ব্র্যান্ডের নাম। শুধু মনিটরের আগে হচ্ছে ব্র্যান্ডের নাম বসাই দিলে হচ্ছে ওটা আলাদা ব্র্যান্ড রিলেটেড হচ্ছে একটা কিওয়ার্ড হয়ে যাচ্ছে। মনিটরের সাইজ বসাই দিলে হচ্ছে ওটা আলাদা একটা কিওয়ার্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এভাবে করে হচ্ছে আমাদেরকে মনিটরের সাজেশন গুলো নিতে হবে। এখন এখানে আমাকে প্রায় 9411টা কিওয়ার্ডের আইডিয়া দিচ্ছে, এগুলো সবগুলো হচ্ছে একসাথে এখান থেকে গুগল সার্চ পার্টনার বা হচ্ছে সার্চ প্যানেল থেকে বের করতে অনেক ঝামেলা করে। ডাউনলোডের মধ্যে ক্লিক করেন, সিএসভি অথবা হচ্ছে গুগল শিট। গুগল শিটের মধ্যে ক্লিক করলে এটা গুগল শিটে কানেক্ট হয়ে যেতে পারে। সিএসভি ফাইলটাই হচ্ছে ডাউনলোড করি, একটু সময় নিয়ে হচ্ছে আমাকে গুগল শিটে লিংক করানোর জন্য একটা সিএসভি ফরম্যাটের ফাইল দিয়ে দিবে। সেভ করি, সেভ করার পরে হচ্ছে আমরা এই ফাইলটাকে হচ্ছে ওপেন করি। এক্সেল শিটে আমাদের এটা ওপেন হয়ে গেছে। সেম ফাইল আমরা গুগল শিটেও ওপেন করতে পারি।
ওকে, এখানে কিওয়ার্ড স্টেটস কবে থেকে কবে সেটা দেখাচ্ছে, কিওয়ার্ড গুলো দেখাচ্ছে। আচ্ছা, কিওয়ার্ড দিয়ে হচ্ছে নিচে সবগুলো কিওয়ার্ড দিয়ে দেওয়া আছে, আমি যত নিচে যাব ততগুলো হচ্ছে কিওয়ার্ড পাবো। উপরে কোন কান্ট্রির কিওয়ার্ড সেটা দেখাচ্ছে, এভারেজ মান্থলি সার্চ ভলিউমটা দেখাচ্ছে, লাস্ট 3 মান্থ দেখাচ্ছে, ওয়াই ও ওয়াই চেঞ্জ যেটা হচ্ছে আমাদের এখানে যেভাবে ছিল ঠিক একই রকম ভাবে হচ্ছে আমাকে এক্সেল শিটে দেখাচ্ছে। তো এখান থেকে হচ্ছে আমি আস্তে আস্তে দেখে দেখে আমার জন্য কিওয়ার্ড গুলো সাজেশন হিসেবে তুলে নিতে পারি। আমাদের সবার কাজ হচ্ছে সবাই যে কোনো একটা টপিক ধরে গুগলে সার্চ করে একটা কিওয়ার্ডের শিট তৈরি করবো অন পেজ এসিও। আসেন একটু মার্কেট প্লেসে যাই। এখানে ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন রিলেটেড হচ্ছে কথা বলতেছে। টেকনিক্যাল অন পেজ, সবগুলো হচ্ছে শপিফাই on do WordPress on page SEO with premium technical on page optimization. On page SEO for 5 page post or products. Fix meta title, meta description, meta tag issue. এখানে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, মেটা ট্যাগ ইস্যু যেগুলো বলতেছে সেগুলো সব কিছু হচ্ছে আপনারা অফ পেজ এসইও তে গেলে পাবেন। এখানে বিশেষ করে হচ্ছে আমরা অন পেজ এসইও তে সে কোথায় কোথায় কাজ করবে, অন পেজ অপটিমাইজেশন, ইমেজ অপটিমাইজেশন এন্ড অল্টারনেটিভ ট্যাগ কতগুলো করে সার্চ করবে সেটার নাম্বারটা হচ্ছে এখানে দেওয়া নাই। এক্সপিরিয়েন্স সাজেশনটা আমরা এখানে আসি। আলাদা রিপোর্ট। আচ্ছা, অন পেজ এসইও টেকনিক্যাল ফর ওয়ার্ডপ্রেস সাইট, ওয়ার্ডপ্রেস এর সাইটের জন্য সে হচ্ছে ওয়েবসাইটের জন্য অন পেজ এসইও করে দিবে। পেজ ওয়ার্ডপ্রেস প্লাস অন পেজ এসইও ইন্ডেক্সিং, ইন্ডেক্সিংটা আমাদের কাছে না। অন সাইট রিপোর্ট 5 পেজ, সে 5টা পেজের জন্য হচ্ছে অন পেজ এসইও করে দিবে। অন পেজ এসইও তে মেটা ট্যাগ, মেটা ডেসক্রিপশন, ইউআরএল অথবা পেজ টিপস, অন পেজ এসইও টেকনিক্যাল ইনফরমেশন, ওয়ান পেজ অফ দিস প্রোডাক্ট, যেই রিলেটেডই হোক পেজ অথবা প্রোডাক্টের জন্য অন পেজ এসইও করে দিবে। এবং এইভাবে হচ্ছে সাজেশন বের করে বায়ারদেরকে দিয়ে দিবে। এসইআরপি গণ্য ইনভেন্ট, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ নিয়ে কাজ করবে। তো এগুলো হচ্ছে নেক্সট ক্লাসে গেলে আরো কমপ্লিট বুঝতে পারবেন। ঠিক আছে, আপনাদের সবার কাজ হলো আপনারা অন পেজ এসইও তে যে কোনো একটা টপিক ধরে এই রকম করে অন পেজ এসইও এর জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন। তাদের সবার কাজ হচ্ছে আপনারা যে কোনো টপিক, যে যেই টপিক ধরতে চান সেই টপিক অনুযায়ী হচ্ছে এইরকম কিওয়ার্ড সাজেশন স্টোর করবেন। আমি এখানে এক্সাম্পল বিভিন্ন সাইট থেকে ধরে 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 হচ্ছে 25টা 24টা কিওয়ার্ড নিচ্ছি। আপনারা এর থেকে বেশি নিন, বেশি নিয়ে স্টোর করে রাখবেন। নেক্সট ক্লাসে হচ্ছে এগুলোর আপনাদের
কোনটা কোথায় দেখতে হবে, কোনটা কিভাবে থাকবে, কিভাবে রিপোর্ট বের করে বায়ারদেরকে কোনগুলো সাজেশন হিসেবে দিবেন এবং কোনগুলো সাজেশন হিসেবে দিবেন না, সবকিছু হচ্ছে দেখায় দেবে। আচ্ছা, আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে হবে। হুম, এটা কি কান্ট্রি লোকেশন চেঞ্জ করে করতে হবে? আপনি যে কান্ট্রির জন্য নিতে চাচ্ছেন সেই কান্ট্রি অনুযায়ী হচ্ছে টপিকটা নেবেন। না, আজকে আমাদের যে কাজ আমরা নিজের মন মতো করতে হবে নাকি? নিজের মন মতোই করবেন, যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করবেন এবং ওই কান্ট্রিতে ওই কিওয়ার্ড বা হচ্ছে ওই ওয়ার্ডটা কিভাবে মানুষজন সার্চ করছে সেটা রিসার্চ করে কিওয়ার্ডের একটা স্টোরেজ বানাবেন। অসীম চন্দ্র কুমার স্যার, কর্মকার স্যার। স্যার আমরা যে এই যে কিওয়ার্ড গুলো যে স্যার রিসার্চ করবো এগুলো কি স্যার বিভিন্ন কোম্পানির নামগুলো কি এগুলো কি আমরা নেব? যেমন ডেল কোম্পানি, ডেল মনিটর, না না না, স্যামসাং কোম্পানি আমি গুলো নিব না? কোম্পানির নাম তো আমি এখানে কোনো কোম্পানির নাম লিখছি, কোনো ব্র্যান্ডের নামই লিখিনি। তো মানে আমরা তো বের করার সময় তো পাইছি অনেক ডেল কোম্পানি, তারপরে ওটা স্যামসাং। যখন যখন বায়ার তার ওয়েবসাইটে ওই সকল কোম্পানির মনিটর সেল করবে তখন হচ্ছে ওয়ার্ডের আগে হচ্ছে বসাই দিলে বুঝে যাবেন যে ওটা ওই কোম্পানির মনিটর। আচ্ছা, হ্যাঁ, মানে এখানে আমরা কোম্পানির নামগুলো আমরা ইউজ করব না, বাকি না, অন্যগুলো যে কোনো ভাবে ব্যবহার করবো। কোনো কোম্পানির নাম ব্যবহার করা যাবে না। যাবে না, আচ্ছা ঠিক আছে। আর স্যার ওটা তো আজকে তো আর যেটা দেখাইলেন স্যার, যে গুগল কি ওয়ার্ড গেছে প্ল্যানার, হ্যাঁ, এটা তো স্যার আমরা তো, এটা তো আপনি বললেন যে আপনি শিখাই দিবেন যে গুগল অ্যাডসটা শেখানোর পরে আমরা এই কাজটি করতে পারবো। গুগল কিওয়ার্ড প্ল্যানার ছাড়া হচ্ছে আরো দুইটা টুলস এর ব্যবহার দেখে। হ্যাঁ, ওই এখন দুইটা, আমরা গুলো অনুযায়ী আমরা কাজগুলি করবো, ওই কারণ টুলস এটা তো আর অনুযায়ী কাজ করবেন। এখন তো আপনি এটা তো আমরা শিখাই দিবেন যে গুগল অ্যাডসটা ক্রিয়েট গুগল অ্যাডস অ্যাকাউন্টটা তো আপনি ক্রিয়েট করেই দিবেন, তারপর হ্যাঁ আমরা এটা ব্যবহার করতে পারবো। হ্যাঁ। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। এমডি মোতালেব সরকার। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, এরকম যে মনিটর দিলেন, এরকম কি কি আর টপিকস হতে পারে? দুই যে একটা টপিকস যেই যদি বলেন। যেই কোনো টপিক হতে পারে, যে কোনো টপিক। আপনি মোবাইল, নর্মাল হচ্ছে মোবাইলের কথা চিন্তা করেন, নর্মাল স্পিকার, হেডফোনের কথা চিন্তা করেন, অথবা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটারের কথা চিন্তা করেন। শুধু পানির পানির কথা চিন্তা করলে হচ্ছে ইন্টারন্যাশনালি অনেক ব্র্যান্ডের পানি আছে এবং ওই পানির কোয়ালিটি অনুযায়ী হচ্ছে পানির বিভিন্ন রকম দাম ভেরি করে। পানিটাও চিন্তা করতে পারেন। আপনার আশেপাশে যত কিছু আছে সবকিছুই আলাদা আলাদা টপিক। শুধু পানি, আমি পানির কথা বলছি, আপনি শুধু হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার লিখেন, সার্চ করুন। ড্রিঙ্কিং ওয়াটার রিলেটেড হচ্ছে ওয়েবসাইট, প্ল্যান্ট বা কোন কোন পানির গুণগত মানগুলো ভালো ওয়েবসাইট গুলো দেখাবে। এখন আমি এখানে একটা ওয়ার্ড ব্যবহার করি, বেস্ট ড্রিঙ্কিং, অথবা হচ্ছে বেস্ট ড্রিঙ্কিং ওয়াটার ব্র্যান্ড। আপনাকে টপ 25 ব্র্যান্ড গুলোর নাম দেখাবে, যেগুলো হচ্ছে এখানে একটা ওয়েবসাইট দেখাচ্ছে, এই ওয়েবসাইটের লাস্ট আপডেট হচ্ছে এই পানি রিলেটেড, সে ওয়েবসাইটে আপডেট করছে নভেম্বর 13, 2023 সালে। মানে পানি নিয়েও হচ্ছে এখনো কাজ হচ্ছে। এটাও হচ্ছে 2023 সালের মার্চ মাসের 16 তারিখ পর্যন্ত এখানে কাজ করা হয়েছে। জুন 29, 2023 যে কোনো টপিক নিয়ে হচ্ছে আপনি সার্চ করতে পারেন। বেস্ট বটল ওয়াটার, দেখেন এখানে আপনাদেরকে রেজাল্ট দেখাবে যে কোনো টপিক। আচ্ছা, আমি কিছু দুইটা ফ্রি টুলস এর কথা দেখাই, এটা হচ্ছে কিওয়ার্ড সার্ফার এবং হচ্ছে উবার সার্চ। আচ্ছা, একটা পেইড টুলস আছে যেটার নাম হচ্ছে এসইএম রাশ।
এটা প্রিমিয়াম টুল, এবং এখান থেকেও হচ্ছে কিছু কিওয়ার্ড সাজেশন হিসেবে বের করা যায়, তবে এটা অনেক প্রিমিয়াম এবং হচ্ছে এখানে সাবস্ক্রিপশন প্রাইস অনেক বেশি। 1 মাস বা হচ্ছে 3-4 মাসের জন্য হচ্ছে প্রায় $100 উপরে আমার খরচ করতে হয়। কিওয়ার্ড ওভারভিউতে আসি। কিওয়ার্ড ওভারভিউতে আসার পরে হচ্ছে আমাকে এখানে কিওয়ার্ড দিতে বলবে। কিওয়ার্ডটা কি ছিল? আমার এখানে এন্টার ফ্রম 1 to 100 কিওয়ার্ড সেপারেটলি, সেপারেটেড বাই কমাস, মানে একটা একটা কমা করে হচ্ছে আলাদা আলাদা কিওয়ার্ড গুলো স্পষ্ট হচ্ছে। মনিটর, দেন হচ্ছে ইমেজ মনিটর, কমা দেই। এখানে আমি আপাতত হচ্ছে 3টা কিওয়ার্ড দিলাম। কান্ট্রি লোকেশন ইউএসএ, ইউএসএ থেকে আমি যে কোনো কান্ট্রি লোকেশন নিচে দিতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে সিলেক্টেড লোকেশন, এখানে ইউএস এর ভেতরে আলাদা করে সিটি, মানে সিটি রিজিয়ন গুলো হচ্ছে আমি দিতে পারি, ঠিক আছে। এবং সেটা দিতে গেলে হচ্ছে সেটার জন্য আমাকে প্রিমিয়াম পারচেস করতে হবে। তো আপাতত হচ্ছে 3টা কিওয়ার্ড দিলাম, 3টা কিওয়ার্ড দিয়ে সার্চের মধ্যে দেই। সার্চের মধ্যে দেওয়ার পরে সে আমাকে একটা কিওয়ার্ডেরই সাজেশন আপাতত দেখাচ্ছে, এবং এখানে গেট ফ্রি ট্রায়াল 7 ডেজ, 7 দিনের জন্য হচ্ছে সে আমাকে ফ্রিতে কিছু সাজেশন দিবে। সেই প্ল্যানস এন্ড প্রাইসিং এর মধ্যে যদি যাই, এটার ফুল সাবস্ক্রিপশন কত এবং কিভাবে নিতে হবে, এই যে দেখেন 100। আচ্ছা, এখন দাম বাড়ছে। আহ, প্রতি মাসের জন্য হচ্ছে আমার এটা $130 করে প্রিমিয়াম প্রতি মাসে ব্যবহারের জন্য। এবং শুধু এই এসিএম রাশের এসইও কিওয়ার্ড রিসার্চ বা অডিট সবকিছু মিলে হচ্ছে এটা আলাদা একটা কোর্স আছে, শুধু এসিএম রাশ এই ওয়েবসাইট এবং এর ব্যবহারের জন্য। এটা হচ্ছে কমপ্লিট ফ্রি একটা সাইট, সরি প্রিমিয়াম একটা সাইট। এগুলো হচ্ছে আমরা এখন ব্যবহার করি না বা এখন করব না। যখন হচ্ছে আমরা প্রফেশনালি কাজ করতে যাব তখন গিয়ে হচ্ছে এগুলোর ব্যবহার দেখব। আপাতত ওভারভিউতে আবার একটু যাই। ওভারভিউতে যাওয়ার পরে একটু নিচে আসি, ঠিক আছে। নিচে আসার পরে হচ্ছে আমাকে এখানে মনিটরস, ব্লাড প্রেশার মনিটর, গেমিং মনিটর, কম্পিউটার মনিটর, মনিটর স্ট্যান্ড, বিভিন্ন রকম কিওয়ার্ড দেখাচ্ছে এবং হচ্ছে কিওয়ার্ড কেডি, কিওয়ার্ড ডিফিকাল্টি। এগুলোর যেমন চাহিদা আছে, প্রতি মাসে অনেক ভালো পরিমাণে রিসার্চ বা সার্চ হচ্ছে। কেডি, কিওয়ার্ড ডিফিকাল্টিজ, এটা হচ্ছে মূলত কম্পিটিশন। আমি বিগিনার হিসেবে বা নতুন হিসেবে আমার বায়ারের জন্য যদি আমি এটা ব্যবহার করি, সেই ক্ষেত্রে হচ্ছে আমি যারা র্যাঙ্কে আছে তাদের সাথে আমার কম্পিটিশনটা অনেক টাফ হয়ে যাবে। যার কারণে হচ্ছে এটা রেট দিয়ে দেখাচ্ছে। তবে কিওয়ার্ড ডিফিকাল্টি 70 আপ যেগুলো আছে সেগুলো ভালো, এবং কিছু কিছু সময় হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড এবং হচ্ছে এইরকম ডিফিকাল্টিজ যদি দেখায় তাহলে হচ্ছে আমরা সেগুলো হচ্ছে মাঝে মাঝে নিয়ে নেই। শর্ট টেল কিওয়ার্ডটা সবচেয়ে বেশি সার্চ হয়, ঠিক আছে? আমরা দুইটাই নিব, তবে কিওয়ার্ডের অনেক কিছু চিন্তা ভাবনা করে নিব। এটা নেক্সট ক্লাসে হচ্ছে খুব ইজিলি বুঝে যাবেন। আর এখন প্রথম কাজ হচ্ছে আপনারা আপনাদের জন্য যে কোনো একটা টপিক নিয়ে কিওয়ার্ড সাজেশন বের করবেন এবং শিট তৈরি করবেন, এরকম অন পেজ এসিও। আর বায়ারকে যদি আমাদের এই শিটটা দিতে হয়, বায়ারকে শিটটা আমরা দুইভাবে দিতে পারি। শেয়ারের মধ্যে ক্লিক করে রেস্ট্রিক্ট থেকে নিয়ন উইথ দিস লিঙ্ক, এবং বায়ারকে হচ্ছে এডিটরটা দিয়ে কপি লিঙ্ক করে
বায়ারকে সরাসরি লিঙ্কটা দিয়ে দিতে পারেন, অথবা সেম জিনিসটা ফাইলে যাবেন, ডাউনলোডে যাবেন, মাইক্রোসফট ওয়ার্ড অথবা হচ্ছে পিডিএফ, ওয়ার্ডে অথবা হচ্ছে পিডিএফ ফাইল ক্লিক করলে হচ্ছে আপনার ডেস্কটপে সেটা ডাউনলোড হয়ে যাবে, এবং ওই ডাউনলোডেড ফাইলটাই হচ্ছে বায়ারকে দিয়ে দিবেন। এগুলো হচ্ছে অনেক পরের কাজ, আগে হচ্ছে আমরা আগে নিজেদের মতো করে কিওয়ার্ডের রিসার্চটা করি, প্র্যাকটিসটা করি। আচ্ছা, এসিএম রাশ দেখালাম। মানে একটা সাইট আছে এসইও টুলস, এটাও হচ্ছে প্রিমিয়াম সাইট। ড্যাশবোর্ডে এখন যেভাবে দেখাচ্ছে বাকিগুলো জিনিস এভাবেই দেখায়। আমার এখানে হচ্ছে সাইন আপ করতে হবে। সাইন আপ, ফ্রি সাবস্ক্রিপশন এখন আর নাই, এটা পারচেস করে নিতে হবে পার মান্থ $130 করে। আমরা মূলত যেগুলো ফ্রিতে ব্যবহার করি, কিওয়ার্ড সার্ফার এবং হচ্ছে উবার সাজেস্ট, ওই দুইটাই আপাতত ব্যবহার করে করে আমাদের কাজটাকে আরো একটু স্ট্রং করে নিই। পরে যখন প্রফেশনালি কাজ করব তখন গিয়ে হচ্ছে আমরা এই প্রিমিয়াম গুলোকে পারচেস করে নিব। আর কোনো স্যারের কোনো কোশ্চেন আছে? স্যার আমাদের যে এক্সামটা হবে, এক্সামটা কি এমসিকিউ আকারে আমাদের গুগল শিটে হবে নাকি হচ্ছে যখন আমাদের হাতে লিখতে যখন হবে? যখন আপনাদের এক্সাম হবে তখন আমি সব কিছু ডিটেলস বলে দিব, কিভাবে হবে, কিভাবে নিব, কিভাবে আপনারা ঠিক আছে। এক্সামের আগেই বলে দিব। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার লিঙ্কডিন অ্যাকাউন্টটা তো ওপেন হয় না স্যার। ওটা দেওয়ার পরে ভোটার আইডি কার্ড দেওয়ার পরে স্যার ওটা নেয় না। লিঙ্কডইনের যে প্রবলেমটা, এটা এখনো ঠিকঠাক ভাবে তাদের দিক থেকে কোনো সলিউশন হয়নি। এটা লং টার্ম প্রসেসের মধ্যে যাচ্ছে, ওয়েট করেন। ওয়েট। ভোটার আইডি কার্ডটাই তো নিচ্ছে না। তারপরে অস্পষ্ট, আমি এখন অনেকবার ছবি তুলে দিচ্ছি। এখন আমি বারে বারে করে বলছি যে হচ্ছে এটা তাদের প্রবলেম, এটা আপনারও কোনো প্রবলেম না, আমারও কোনো প্রবলেম, এটা তাদের টেকনিক্যাল প্রবলেম। এই প্রবলেমটা যতদিন পর্যন্ত না তারা সলভ করছে ততদিন পর্যন্ত হচ্ছে আপনার এই প্রবলেম থেকেই যাবে। সেই ক্ষেত্রে হচ্ছে হয় আপনাকে নতুন করে আরেকটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আর না হয় হচ্ছে ওয়েট করতে হবে। আর সেটা যদি করতে হয় তাহলে আর একটা ইমেল দিয়ে করতে হবে। হ্যাঁ, আরেকটা ইমেল দিয়ে করতে আর হবে, সেম ইমেল আর দিয়ে হবে না। স্যার একই একই পিসি থেকে করা যাবে? একই পিসি থেকে করা যাবে। ধন্যবাদ স্যার। তাসিনা চৌধুরী নাম। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার স্যার, গুগল শিটের ভিতর ঢুকে যে আপনি কাজটা করছেন ওটা একটু আবার দেখাবেন, এটা কিভাবে করব আমি বুঝি নাই। ক্লাস রেকর্ডিংটা যখন পাবেন তখন ইজিলি বুঝে যাবেন না। স্যার ওটা কি মানে গুগলের ভিতর সার্চ করে বের করতে হবে নাকি এটা ফোনেই থাকে? আপনাদের সবার ফোনেই আছে, এবং এটা আপনাদের ইমেল আইডির সাথে কানেক্টেড, সবার মোবাইলেই আছে। আলাদা করে যদি কাজ করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে প্লে স্টোর থেকে আপনাদের গুগল ডক নামে হচ্ছে একটা অ্যাপস আছে, ওটা ডাউনলোড করে নিলেই। জি স্যার, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে স্যার, যদি কারো কোনো কোশ্চেন না থাকে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আজকে কিওয়ার্ড রিসার্চের যে ছোট ছোট বিষয়গুলো হচ্ছে আপনাদেরকে দেখিয়েছি, এই বিষয়গুলো হচ্ছে প্র্যাকটিস করে স্টোর করে রাখবেন। আব্দুল্লাহ স্যার। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কি লিঙ্কডইন অ্যাকাউন্ট ছাড়া কি ফ্রিল্যান্সিং করা কি কোনো মানে লিঙ্কডইন অ্যাকাউন্ট, লিঙ্কডইন লিঙ্কডইন তো খুব অ্যাকাউন্টটা, ঝামেলা করেছে, আমার 2বার রেস্ট্রিকশন করে দিছে। এখন তো আমি লিঙ্কডইন চাচ্ছি না যে লিঙ্কডইন ছাড়া কোনো কিছু লিঙ্কডইন ছাড়া এখন যতগুলো অ্যাডভান্স। কাজ দেখাচ্ছি সবগুলো আলাদা আলাদা কাজ। জি জি।
লিঙ্কডইন ছাড়াও আপনি কাজ করতে পারবেন, তাতে কোনো সমস্যা আচ্ছা, হবে না। লিঙ্কডইন আমি চাচ্ছি না, ওরাই আমি ভেরিফাই করতে পারতেছি না, আমার ফটোই নেয় না, ক্যামেরার ফটো সাপোর্ট করে না, বুঝতেছি না। আমি ভেরিফাই এই করতে চাইছিলাম এই দিয়ে ওই। বিষয় এই বিষয়টা বললাম একটু জি আগে। জি, ঠিক আছে, টেকনিক্যাল সমস্যা তাই তো। তো এটা ওদের টেকনিক্যাল প্রবলেম, আমাদের এটা টেকনিক্যাল, জি। এটা আচ্ছা আপনাদের কোনো প্রবলেম নেই। আচ্ছা, ঠিক আছে। লিঙ্কডইন লিঙ্কডইন একটু লিঙ্কডইন ঝামেলা ছাড়াও লিঙ্কডইন ছাড়াও হচ্ছে আপনারা কাজ করতে পারবেন। জি, ওটা একটু ঝামেলা করতেছে। আচ্ছা, থ্যাংক ইউ, ঠিক আছে। ওকে। আর কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, তাহলে আজকে এতটুকু পর্যন্তই রাখলাম। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।